বাজারে যাই অনেক কিছু পাওয়া যায়, কিন্তু যে কাপড়টা আমার পছন্দ হয় সেটা আমরা বাদ রেখেছি। আমার ফল বাজারে গিয়ে যেখানে অনেক রকম ফল আছে, যে ফসল আমাদের যে ফলটা আমাদের পছন্দ হয় সেই ফলটা আমরা बिल्कुल इसी तरीके से अल्लाह रब्बुल इज्जत ने हमें सारे इंसानों में से अल्लाह ने हमें पसंद करके सुन्नत में पैदा किया। और যখন পছন্দ করে আমাদের বার করেছেন তো একটা কোনো उद्देश्य নিয়ে আমাদেরকে हमारी औरतें, हमारे बच्चे, हमारे हर मर्द और हर फर्द हमारा इस वक्त एक मकसद के साथ বেঁচে বার করা হয়েছে। कि इस उम्मत का कयामत तक अब कोई नबी नहीं आएंगे कि मर्दों में सही जिंदगी कौन दिखाएगा, पुरुषের মধ্যে সহি জীবনটা কে পরিচয় করবে, औरतों में सही दीन कौन सिखाए, महिलाদের सही जीवनটা কে শেখাবে। कि अल्लाह ने औरतों को औरतों के लिए नमूना बनाया, मर्दों को मर्दों के लिए नमूना बनाया। इसलिए अल्लाह ने कुरान पाक में फरमा दिया मोमिन मर्द कौन है, मोमिन औरतें कौन है, और मुनाफिक मर्द कौन है, मुनाफिक औरतें कौन है। मुनाफिक मर्द के और मुनाफिक महिला के, और मोमिन मर्द के और मोमिन औरतें कौन। যারা সহি পরিচয় করে এরা মহিলারা মহিলাদের মুআবিন হয়, মদদগার হয়, সাহায্য করে। কিসের সাহায্য? সহি পদ্ধতির যারা মানে আলো দেখায়, মহিলা মহিলাদেরকে দেখাবে আর পুরুষ পুরুষদের। तामुरून बिल मारूफ व तनहौना अनिल मुनकर, शर्त लगा दी कि मोमिन मर्द हैं और मोमिन औरतें हैं, वो तो खैर का रास्ता दिखाते हैं, सही रुख पर लाते हैं, बुराइयों से बचाते हैं। और मुनाफिक है वो औरतें, मुनाफिक है वो मर्द जिन्हें उलमा इकराम की বলছেন এই আয়াতের অনুসন্ধান যে দায়িত্ব আমাদের পুরুষের উপর আছে সেই দায়িত্ব আমাদের মহিলাদের উপরে আছে। যে দিন আমার জন্য, সে আমাদের ঘরের জন্য। যে ঈমান আমাদের প্রয়োজন, সে আমাদের ঘরওয়ালাদেরও প্রয়োজন। যে হিদায়াতের পদ্ধতি আমার জন্য, সে আমার ঘরের লোকেরও জন্য। এই উম্মতের ঘর সংসার যে চলবে, মিল্লাতে ইব্রাহিমের উপরে সৃষ্টি করা হয়েছে। औरत मर्द और बच्चे को ये तीनों की तरबियत होगी। मर्द की भी, औरत की भी और बच्चे की भी, कि हमारे बच्चे भी बचपन से तरबियत के साथ तैयार हो, हमारी औरतें भी घरों में तरबियत के साथ तैयार हो। इसलिए আমরা মসজিদে জমা হচ্ছি, দিনের আলোচনা শুনছি, আলহামদুলিল্লাহ ইজতিমায় আসছি, আমাদের ইজতিমা হচ্ছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমাদের কানে দিনের কথা পৌঁছে যাচ্ছে, কিন্তু দোস্ত বুজুর্গ আমার বাড়িতে কে পৌঁছাবার কার দায়িত্ব?
যত দায়িত্ব আমাদের উপরে অত আমাদের ঘরওয়ালাদের উপরে দায়িত্ব। যে ঈমান বানানোর দরকার আমার ঘরের মহিলাদের, আমাদের বাচ্চাদের ঈমান বানানো। जिन्हें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में मेहनत तीनों एक साथ हुई, एक साथ तीन तरह ऊपर मेहनत हुई। कि जो तकाजा मर्दों पर आया वो औरतों पर आया, वो बच्चों पर आया। আল্লাহ নবীর মসজিদ থেকে একজন সাহাবী একটা মেহমান নিয়ে এসেছেন বাড়ি। আমরা বাকে এটা বারবার পড়ি শুনি, তাই নিয়ে চলে এসে ও বলছে কি করলেন এটা, ঘরে তো খাওয়ার জন্য কিচ্ছু নেই, শুধু বাচ্চাদের জন্য কিছু রেখেছি। কোনো কথা নেই, বাচ্চাদেরকে তুমি सुलाके पहला के उनको सुला বাচ্চাদেরকে শুই দাও। আর আমরা তোমরা দুজন আলো অন্ধকার করে আমরা চালাবো, মেহমান খেয়ে চলে। আল্লাহর নবীর মেহমান আছে, আমার ঘরের থেকে একটা দিনের তাকাজা পুরো হয়ে যাবে। দিন শিখতে এসছে, ঈমান শিখতে এসছে, আমার ঘরের থেকে যদি প্রয়োজন পুরো হয়ে যায়, আল্লাহ কিয়ামতে আমাদের সমস্ত ঘর সংসারকে। ওই বাপটা কিরকম ছিল যে বাচ্চাকে বলে দিল আপনার বাচ্চা এরকম আছে, আমাদের বাচ্চা পরিবেশে এরকম আছে। মা বলে দিলে বেটা তুই খেদা নিয়ে শুয়ে পড়ে থাক। ডাক্তারে জিজ্ঞেস করবেন বাচ্চাদের খেদা কেমন হয়। আমরা আপনারা খেদা নিয়ে শুইতে পারি, কিন্তু বাচ্চারা খেদা নিয়ে শুইতে পারে কোনদিন শুতে পারে। আমাদের থেকে 100 গুণ বেশি বাচ্চাদের খেদা হয়। তো ওটা কিরকম বাচ্চা ছিল, আর বাপ মা কিরকম ছিল, আর বাচ্চারা কেমন, মানে পুরো ঘরের উপরে এমন একটা মেহনত হয়েছে। বাপ জানে, বাচ্চারা বুঝে গেছে যে বাড়িতে যে এসছে, বাচ্চারা জানে খাওয়াটা বাড়িতে কতটুকু আর আমার জন্য কতটুকু, আর এই মেহমান এসে গেছে এখন আমরা কি পাবো, বাচ্চারা মেনে শুয়ে। বাচ্চাদের সামনে আখিরাত ছিল, বাচ্চাদের সামনে আল্লাহর শক্তি ছিল। দেনেওয়ালা মালিক আল্লাহ, আজকে আমি দেব, কালকে আল্লাহ আমাদের খেয়ে দেবে। আল্লাহর উপরে গায়বী বিশ্বাস ছিল। ইউমিনুনা বিল গায়ব, এই সৃষ্টি করা হয়েছে গায়বের উপরে ঈমান। ঈসা বাচ্চারা না খেয়ে শুয়েছে, মাও না খেয়ে শুয়ে পড়েছে। সকালে কোরআনের আল্লাহ আয়াত, ওই ঘরে কি হয়েছে অন্ধকারে, আল্লাহ কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত উজ্জ্বল করে দিয়েছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত উজ্জ্বল। কেমন একটা ঘর আছে নিজের ক্ষতির মধ্যে রেখে অপরের শান্তি করেছে। কেন করেছে? তাদের কারোর উপরে বিশ্বাস, কার জন্য করেছে, কি চাইছে, তারা কি দেখাতে চাইছে, এমন একটা মেহনত হয়েছে। আল্লাহর বিশ্বাসের মহিলাদের ওই বিশ্বাস ছিল, পুরুষের ওই বিশ্বাস ছিল, বাচ্চাদের ওই বিশ্বাস। সন্তান তৈরি হয় ঘরের থেকে। সন্তান মানে एक जहर पर तैयार होना, हर एक जहर पर तैयार, हर एक का नफा एक हो, हर एक की कामयाबी सामने एक हो। खबर दृष्टिটা এক, আমরা আল্লাহকে রাজি করব, আমার দুনিয়া আর আখিরাত বেড়ে যাবে। আমার ঘরের থেকে এমন আমল হবে যে আল্লাহ নারাজ হয়ে যায়, আমার ঘর সংসারে শান্তি হবে না, ঘর সংসারে বরকত হবে না। সারা ঘর মিলে যদি কামায়, কিন্তু ঘরে হায় হায় দূর হবে না। कि घर में तकलीफ आ जाए, परेशानी आ जाए, कोई बस अल्लाह नाराज नहीं, अल्लाह खुश हो जाए। আল্লাহকে রাজি করা। মরার পরে জীবন সামনে ছিল,
এই দুনিয়ার সারা দুনিয়ার কষ্ট মিলে একটা মশার দানারও বদল নেই পরিমাণ। মরার পরে কি কষ্ট হবে যে দুনিয়ার সমস্ত কষ্ট আর দুনিয়ার সমস্ত আরাম যদি পেয়ে যায়, সারা দুনিয়া যত ऐश আরাম আর যত দুনিয়ার সামান আমার ঘরে যদি এসে যায়, কিন্তু দোস্ত বুজুর্গ আল্লাহ বলছেন মরার পরে যে আমি তোমাকে দেব তার সামনে একটা মশার দানারও নয়। দুনিয়ার যত শক্তি জমা হয়ে যায়, আখিরাতের শক্তি আখিরাতের তাকাতের সামনে বলছেন মিসরি আনকাবুত, মকরের জ্বালা থেকে বেশি নেই। দুনিয়ার যত শক্তি, যতই ঘরমুজ তরমুজ যতই শক্তি সারা দুনিয়া যদি হাতে এসে যায়, কোরআন বলছে মিসরি আনকাবুত, এটা মকরের জ্বালার মতন আমার নিকটে। এজন্য একটা মেহনত হয়েছে, হয় যদি আল্লাহ, ক্ষতির যদি সামনে তো আখিরাতে, জীবন যদি আসল উজ্জ্বল আছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ঈমান। ঈমানের মুতালবা এটা, ঈমানের এটা মান, ঈমানের ডিমান্ড আছে। ঈমান हमसे मांग रहा है। তুমি নিজের ঘরওয়ালাদের বাচ্চাদের ঈমান ইয়াকিন পরিবর্তন করো, ইয়াকিন কি তবদীলি, জজবাত কি তবদীলি, জজবাত পরিবর্তন করতে হয়। সারা দুনিয়ার মানুষ জন্ম নেয় দুনিয়ার জজবা নিয়ে, আমাদের ঘর সংসারকে আখিরাতের জজবা নিয়ে আমাদের চালাতে। আমার সম্পত্তি, জান মাল, শক্তি যত কিছু আমাদের দেওয়া হয়েছে আল্লাহ তাবারক তাআলা এটা আমাদেরকে আমানত দিয়েছে, ये आखिरत बनाने के लिए दिया गया। आखिरत के लिए अकलमंद इंसान है, अकलमंद जो कह ले, औरतें अकलमंद है वो, और बच्चे अकलमंद है वो, और मर्द अकलमंद है वो, जो अपनी जिंदगी के हर अमल से, हर फेल से आखिरत बना रहे हैं। इन्हें अकलमंद कहा है। बुद्धिमान कारा, बुद्धिमान ছেলে के, बुद्धिमान महिला के, अकलमंद कौन है? जो अपनी जिंदगी के জীবনের সমস্ত আমল থেকে আখিরাত পাবে। घर में फाका आ गया, अभाव, সাহাবাদের ঘরে অভাব অনেক। বলছেন যে সাহাবাদের যদি জীবন আমরা তুলে দেখি, অনেক তাকাদা, অভাব অনেক কেন ছিল? দিনের তাকাদা অনেক, আর কামাই করা, कमाने के वक्त नहीं किया, कमाई কোথায় থেকে করব? আমার সময় নেই। বিশেষ সময় তো দিনের মেহনত, দিনের কাজ, দিন শেখার জন্য বা শেখাবার জন্য এরকমই সময়টা লাগে। মুফতি সাহেব কত সুন্দর একটা মিসাল দিয়ে বলতে, देखो अल्लाह কেমন রাজিক, अल्लाह कैसे खिलाने वाले हैं, अल्लाह कैसा কেমন আল্লাহ তাআলা আমাদের বলে। বেড়াল যখন বাচ্চা দেয়, চারটা পাঁচটা বাচ্চা বেড়ালে, আর বেড়াল নিজের বাচ্চাকে ছেড়ে যেতে পারে না, কেন ছাড়লেই মানে बेड़ाल के बादशाह की खेत है, बिल्ला आके बच्चों को खा जाए, ये छोड़ के ছেড়ে যেতে পারে না। আর নিজের ডিমান্ড কত, প্রয়োজন কত, 5টা বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, এখন নিজের খিদা কত দরকার, ওকে নিজের কত প্রয়োজন বেড়ে গেছে আর সময় কমে গেছে। অল্প সময়ের জন্য বাইরে যাচ্ছে, হঠাৎ চলে আসে। আল্লাহর কুদরত দেখেন, আল্লাহ তাদের সমস্ত ব্যবস্থা করে রাখে। এই মা বাচ্চা জন্ম দিয়েছে, এর খাদ্য রেডি আছে, বেরোলেই আল্লাহ তাদের সম্পন্ন সমস্ত প্রয়োজন পুরো করে। এ যদি না খায় তো বাচ্চাকে কিরকম খাওয়া? নিজে প্রয়োজন করার সময় কম, কিন্তু ডিমান্ড প্রয়োজন বেশি। ये सहाबा की जरूरतें ज्यादा, तकाजे ज्यादा, कमाइयों के वक्त कुछ नहीं, কামাবার জন্য সময়। दुनिया हैरान है, ये कैसे हुआ, কেমন হলো এরকম? বড় বড় শক্তি
ताकत बादशाह हैरान थे इस बात पर कि ये कमाते कुछ नहीं, इन्हें कमाई कुछ नहीं, इन्हें कोनो अभाव है एरकम और जीवन तो शांति साथे इनके घरों में सुकून कैसा है, इनके घरों में शांति कैसी है। আমাদের বাড়িতে সমস্ত কিছু আছে কিন্তু ঘরে অশান্তি, আর এনার বাড়িতে কিছু নেই কিন্তু অত শান্তি কি রকম। ये वो ईमान और अमाल से वो शांति बनी थी कि रात में माँ कह रही है, माँ बोलছে মেয়েকে দুধের একটু পানি মিশিয়ে দেয়। কেন? বলে আমাদের ঘরে কেউ নেই, স্বামী নেই, তোর বাপ নেই, পানি মিশিয়ে দে, পানি বেড়ে গেলে একটু দুধ বেড়ে যাবে, দুধ বেড়ে গেলে তোমার একটু প্রয়োজন পুরো হবে। মা বেদিন নেই, মেয়ের পরিস্থিতি জানার জন্য জিজ্ঞেস করছে একটু পানি মিলিয়ে না মা, পানি মিলালে আমিরুল মুমিনিন নারাজ। আমিরুল মুমিনিন নিজের ঘরে সুযোগ করে আছে, আজকে এই রাতে অন্ধকারে কে দেখছে? মহিলা বলছে কি না, আমিরুল মুমিনিন দেখছে না কিন্তু আল্লাহ তো আমাদের আইন, আল্লাহ তো আমাদেরকে দেখছে। এই অন্ধকারে দেখনে वाला মালিক আল্লাহ, তিনি দেখছেন। আর আল্লাহর নিজাম দেখেন, এই আলোচনা হচ্ছে মার মেয়ের সাথে আলোচনা হচ্ছে, আর বাইরে ওইখানেই আমিরুল মুমিনিন এসে চৌকিদারি করতে করতে সেই দরজায় এসে বসে আর সমস্ত গল্প साथ में गुलाम था, ওকে বলে এই বাড়িতে একটা চিহ্ন দিয়ে দাও। সকালে বলে যে ওই বাড়িতে যে চিহ্ন দিয়েছিলাম ওই ঘরের লোককে তুলে নিয়ে আসবে। আমি মুমিনিন ওরা তো পাগল, ওনারা ভাই মনে করছেন যে হযরত ওমর এখন তাদের উপরে শক্তি করবে। ওরা তো শুধু আলোচনা করেছে পানি দিতে, পানি দেবো কি দেবো না এরকম, তো কোনো দায়ী পানি দুধে পানি তো মেশায়নি ওরা। বলে আরে আমি এই জন্য ডাকছি না ওই ঘরের লোককে, আমি তো ওই মহিলা যে অন্ধকারে রাতে আমিরুল মুমিনিন থেকে ভয় না করে আল্লাহ থেকে ভয় করে, আমি ওই মহিলাকে নিজের ঘরে বউ বানাতে চাই, আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। কালকে রাতে যে এমন পরিস্থিতিতে ঘরের এমন আভা, এই রাতে অন্ধকারের ইমানের এমন উজ্জ্বল, ইমানের নূর ঘরের থেকে এমন আলো বার হয়েছে যে কালকে সকালে ওই মহিলা কালকে বাদশার ঘরে বউ বেরিয়ে গেছে। কত কাপড় নিয়ে বিয়ে হয়েছে, কত টাকা গয়না নিয়ে বিয়ে হয়েছে দোস্ত। এই গয়নাগুলো ছিল, এই শান্তির গয়না ঘরে সৃষ্টি হয়েছে कि रात को जिसके घर में फाका है और घर में तंगी है और सुबह को कल वो जो है अमीरुल मुमिनीन की घर की बहू बन गई है। तिलकल अय्यामु नुदाविलुहा बैनन नास, हम इंसानों के दिनों को बदलते बदलते रहते हैं। কালকে তুমি ওকে দেখছো ফকিরের মধ্যে আছে, কোথায় हुकूमत की कुर्सी पर बिठा के जूता खिला दे और जूता पॉलिश करने वाले को हुकूमत की कुर्सी पर। अल्लाह का निजाम है। इसलिए मेहनत मेरे दोस्तों बुजुर्गों अपने घरों की मेहनत है कि जो मेहनत मर्दों की है वो औरतों की है। कि हम मोहल्ले में मेहनत, আমরা পাড়ায় মেহনত করছি, পাড়া পুরো দিনদার হবে, ঘরের উপরে মেহনত করব, আমার পুরো সন্তান দিনদার হবে, हमारी नस्ल दीनदार होगी। एक औरत नस्ल का दरवाजा होती है। একটা দরজা যদি খারাপ হয়ে যায় সারা যত ঘরের লোক যাওয়ার আশা করবে তার কষ্ট হবে। দরজা যদি সই থাকে তাহলে সারা ঘরের লোক শান্তির সাথে ঘুমাবে। দরজা পারফেক্ট বন্ধ করেছে তো? মা মা জিজ্ঞেস করে, বেটা তুই ঘরে ফেরি দিয়েছো তো? দরজাটা ভালো করে বন্ধ করেছো তো? কেন দরজা ভালো যদি বন্ধ হয় তাহলে ঘরের সমস্ত লোক শান্তি, বাচ্চা সব শান্তি। औरत घर का दरवाजा है, ये दरवाजा महफूज हो गया। এই মহিলা যদি আমাদের যদি ঘরের দরজা, আমার সন্তানের দরজা,
এই যদি ঠিক হয়ে যায় সারা সন্তান ঠিক হয়ে যাবে, এই যদি বিগড়ে যায় সারা সন্তান বিগড়ে যাবে। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने करके दिखाया, आप सल्लल्लाहु अलैहि वसल्लम बना के बता के दिखा के गए कि अपने घरों में कैसी मेहनत करनी है। इसलिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी आपकी नमूना है। নবীর জীবন থেকে কোনো উজ্জ্বল জীবন নেই কিয়ামত পর্যন্ত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত রহমতের যদি ছায়া দরকার তো ঘরের মধ্যে নবীর তরিকার ছায়া আনতে হবে। ফল সিলিং লাগালে ঘর শান্তি দেখা যাবে, কিন্তু সুন্নত ঘরে জিন্দা হয় তাহলে ঘরে সমস্ত বরকত রহমতের ছায়া ঘরের মধ্যে। ঘরকে বানাতে হবে, ঘরকে তৈরি করতে হবে, ঘরে মেহনতের দরকার। তালিম একটা আমল আছে ঘরে তৈরি। মহিলাদেরকে আল্লাহ রাস্তায় বার হওয়া, ওই ঘরের জীবনটা শেখাবার জন্য বার করা হচ্ছে। যে পুরুষ বার হয়ে বাজারের জীবন শিখে যাচ্ছে, ঘরের জীবন শিখে যাচ্ছে, কিন্তু মহিলারা যখন আল্লাহ রাস্তায় বার হবে মহিলার জীবন। আমরা আল্লাহ রাস্তায় বার হয়ে আমার নামাজ আমার ঈমান কালমাকে যেরকম মজবুত করছি, মহিলাদের যখন আল্লাহ রাস্তায় বার হবে ওনাদের ঈমান আমল মজবুত হবে। हज़रत मौलाना सईद खान साहब फरमाते थे, ये जो आयत है रिजालुन ला तुलहिहिम तिजारतुन वला बैउन अन ज़िक्रिल्लाह, हज़रत फरमाया करते थे यहाँ लफ्ज़ रिजाल है, मर्द, रिजाल मर्द है वो लोग। আমরা বলি না আরে তো খুব পাঠান খুব মজবুত লোক, अरे भय नहीं करता। अल्लाह कुरान में तारीफ कर रहा है कि ऐसे हाँ या मर्द भी हैं या औरतें भी हैं। ये जो ঘরের কাজের সাথে আমলের মধ্যে যখন নামাজের সময় আসে আমলের সময় আছে, সমস্ত ঘরের কাজকে ছেড়ে আমল আগে চিন্তা করে, সমস্ত প্রয়োজনের মধ্যে আল্লাহর হুকুমকে পুরো করে। जैसे मर्द अल्लाह की आवाज लगते ही अल्लाह की तरफ आते हैं कि औरतें भी अल्लाह की आवाज के साथ साथ अल्लाह की तरफ आने लगते हैं। एक घरटा में दोस्तों मेहनतें द्वारा अल्हम्दुलिल्लाह आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने बता के दिखाया कि दावत तालीम और ताल्लुक ये नबीर मेहनत আছে, তিনটে মেহনতের দ্বারা সারা দুনিয়ার মধ্যে এটা হিদায়াত, कि ये আমালে নবুয়ত है और আমালে নবুয়ত আমালে হিদায়াত है। যে ঘরের মধ্যে দাওয়াত হবে, যে ঘরের মধ্যে তালিম ও তাল্লুক হবে, দ্বীন শেখাশিখি হবে, যে ঘরের মধ্যে আল্লাহর সাথে তাল্লুক হবে, ये তিনটে মেহনত আছে। दावत तालीम और तज़किया तीनों जगह जरूरत है, हर एक को जरूरत है, সবার দরকার এটা। দাওয়াতের দ্বারা ঈমান উজ্জ্বল হবে, তালিম ও তাল্লুকের দ্বারা জিহালত দূর হবে, সহি সুন্নাত আর শরীয়ত ঘরের মধ্যে আসবে, আর আমাল ইবাদত আর জিকিরের দ্বারা আল্লাহর সাথে সম্বন্ধ তাল্লুক হবে। तीनटे मेहनत, तीनटे क्या आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने घर में कैसी मेहनत की। कि अम्मा आयशा रज़ियल्लाहु अन्हा की जब सीरत को देखा गया कि कैसी मेहनत की थी दरवाजे के अंदर अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पर्दे के अंदर, कि जब बड़े बड़े सहाबा को इल्म की जरूरत हुई और मसाइल में कोई मसला आया तो अम्मा आयशा के दरवाजे से हल हो गया। पता चला कि इल्म का बहुत बड़ा हिस्सा अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम घर के अंदर अपनी औरतों को दे सकते हैं। अम्मा आयशा को আল্লাহ নবী মেহনত করেছে, যে বড় বড় উলামা ইকরাম আম্মা আয়েশা তার দরজার কাছে গিয়ে ওনার থেকে ইলমের মাসলা হাসিল कि इल्म में सबसे आगे बढ़ाया, दावत और खिदमत में कैसे आगे बढ़ाया। एक साहाबी कहते हैं এমন একটা যুদ্ধের মধ্যে আমি দেখছি যে অনেক গরম, সব ধারে গিয়ে বসে যাচ্ছে আর গরমের তাপে কেউ মানে আর দুজন মহিলাকে দেখছি তারা
যারা পানি পান করাচ্ছে আর যারা জখমি হয়ে গেছে তাদের মরম করছে, এই দু মহিলাদের এরা কোথাকার, এরা কোন মানুষ, এটা ফরিস্তা নাকি? পর্দার মধ্যে এমন মেহনত। ওই সাহাবী বলছেন আমি ওনার কাছে গিয়ে দেখলাম ওর দুটা মহিলার মধ্যে একজন আমার মা উম্মে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। कितनी কেমন খিদমত, কেমন যে দাওয়াতের মেহনতের মধ্যে সাথে সাথে মেহনত। ये ताल्लुक में सबसे आगे बढ़ाया, खिदमत में आगे बढ़ाया, इल्म में सबसे आगे बढ़ाया, घर की चार दीवारी में अम्मा आयशा को तैयार कर दिया। मेहनत आती, कोई किताब नहीं, कोई मदरसा नहीं, कोई ऐसे मसाइल अम्मा आयशा रज़ी अल्लाह से मिल रहे हैं जिनका औरतों से कोई वास्ता नहीं। ঘরের ভিতরে সমস্ত ইলম দিয়ে চলে গেছে। आज ये मेहनत एक दालाई की कि हम घरों में ऐसी मेहनत करें, अल्लाह के रास्ते में निकाल कर अपनी औरतों पर ऐसी मेहनत करें कि जहां हमारी समझ काम नहीं करे वहां हमारी औरतें हमारा साथ दें। যেখানে আমার মাথা কাজ করে না যে আমি কেমন এই কাজটা কেমন করব, এই প্রয়োজনটা কেমন পুরো হবে, মহিলারা বলতে জানো। उलमाए किराम ने 7 या 8 जगह मुकामात ऐसे बताए हैं कि जहां आप सल्लल्लाहु अलैहि वसल्लम परेशान हो गए, अल्लाह नबी परेशान हो गए, तो घर से औरतों ने मशवरा दिया है और औरतों के मशवरे पर अल्लाह के नबी को अमल किया। फतह मक्का सुलह हुदैबिया की वजह से, और सुलह हुदैबिया ये कोई আল্লাহ নবী বলছেন একটা যুদ্ধের মধ্যে আল্লাহর হুকুম এসেছে যে এখন উমরা না করে আপনারা ফেরত চলে যান, ইহরাম খুলে দিন। কি আমল না পুরো করে কি রকম চলে যাব? আল্লাহর মদদ আমাদের সাথে আছে, নবী আমার সাথে আছে, কোরআনের ওয়াদা আমাদের সাথে আছে, আমি কেমন আমরা ফিরে চলে যাব? পুরো সাহাবারা অবাক, কি আল্লাহর নবী হুকুম দিচ্ছেন, মাথা কাজ করছে। বাড়িতে এসে আল্লাহর নবী পরেশান, আল্লাহর হুকুম এসে গেছে কিন্তু কেউ মানতে চাইছে না। কি क्या हो? उम्मे सलमा का आगे क्या होगा? ये समझना, अल्लाह का हुक्म आया है इहराम खोल दो, मगर इहराम खोलने को तैयार नहीं है, समझ में नहीं आ रहा। नहीं या रसूल अल्लाह, क्या अगले काम समझ नहीं पा रहे। आप ऊंची जगह पर जाए और खुद अपना इहराम सबके सामने खोल। ये कहां से राय मिली? घर से मिली। क्यों मिली? कि जब औरतें बाजारों में फिरेंगी तो दुनिया की अकल बढ़ेगी। जब घरों में वक़रन फी बुयूतिकुन्ना, अगर इन औरतों को घरों में रखोगे और इनको दीन सिखाओगे तो ये ऐसी जगह रहबरी करेंगे, एमन जगह तुम्हार पद्धति देखाबे যেখানে তোমার মাথা কল্পনা কাজ করবে না, সেইখানে আল্লাহ তাআলা তাদের সাথে रहबरी করবে। ऐसे रास्तों में अल्लाह रास्ते, अल्लाह का हुक्म आ गया, आप दावत दीजिए। कैसे दो? मनस्तजिब लकुम, कौन मेरी बात मानेगा? मनस्तजिब लकुम, परेशान है अपने घर। अल्लाह हुक्म से दावत दावत आपने ये दावत है, कौन मेरी सुनेगा? बना दूंगी, किसको दावत दूं? ये 360 বুতও সামনে, এরা 360 বুত সামনে রেখে তাদের মানছে না, আরেকটা নতুন একটা বুত বানাতে চাইছে। এর সমস্ত বুতকে ইনকার করে এক আল্লাহর কেমন এরা মানবে? বাড়িতে পরেশান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের থেকে रहबरी पास। क्या हो गया? अल्लाह का हुक्म आया है, कैसे? कौन मेरी माने? क्या कह रही हैं? आप मुझे दावत, मैं आपकी बात सुनूंगी, आप मुझे तो
आप अल्लाह का हुक्म मुझसे शुरू कर दीजिए। ईमान की दावत कहां से शुरू की, कहां से शुरू हुई? खुदा থেকে শুরু হয়েছে। নবীর কাজটা কোথা থেকে আরম্ভ হয়েছে দোস্ত বুজুর্গ? নিজের ঘর থেকে শুরু হয়েছে, अपने घर से शुरू। कि पहली दावत किसने कबूल की? घर की औरत ने कबूल की। इसलिए मेरे दोस्तों बुजुर्गों, हम सीरत उठा करके देख लें कि औरतें पीछे नहीं थी। इमाम बुखारी रहमतुल्लाह अलैह की वालदा की आप सीरत उठा कर इमाम बुखारी को इमाम बुखारी किसने बनाया? आज सारी दुनिया में बुखारी शरीफ पढ़ी जा रही है, हर मदरसे में पढ़ी जा रही है। ये बुखारी शरीफ की बुखारी, इमाम बुखारी को तैयार करने वाला कौन था? जिसने बुखारी शरीफ जमा की, वो इमाम बुखारी को किसने इमाम बुखारी बनाया? सीरत उठा के देखा। एक एक घरों में ले जा, एक एक गांव में बेटा, उस गांव में वही ग्राम में चल, वही ग्राम में रोदेर तापमान, बालिद देश, माटिर देश ना बालिद देश, बालिद देशेर मध्य पड़े वही ग्राम में चल, वही कने भाई ताला मध्य दूटा हारी सकता है। ये फिराते फिराते इमाम बुखारी बना। आज सारा सवाब किसके जा रहा है? জন্য ঘরের মধ্যে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরাও মেহনত করব, আমার ঘরে থেকে ইনশাআল্লাহ ইমাম আলিম সব জিন্দা হবে इंशाअल्लाह। हम तो कुरान का हल्का समझ रहे, बस कुरान जो है घर में थोड़ा सा कुरान का हल्का कर लिया, सूरह फातिहा सही कर दिया। जामुद्दीन ने हमारे एक मौलाना बराबर आते हैं तशरीफ, पूछा कि आपके घर में भी माशाल्लाह आलिमा है और बड़ी तफसीर कुरान मदरसे में बड़ी तफसीर किताब पढ़ाती हैं, आपके बच्चे भी सारे मुफ्ती हैं, आपके घर में कुरान का हल्का क्या लगता है? तो खामोश रहे। फिर कहने लगे हमारे यहाँ रोजाना कुरान की एक आयत पर कि अल्लाह हमसे इस आयत पर क्या मुतालबा कर रहे हैं, हम सारे इस आयत पर अपने आप को लाने की कोशिश करें। तो हमारे कुरान का हल्का कहाँ चला गया? কোরআন তো अपनी जिंदगी में জীবনে আনার জন্য মেহনত হচ্ছে। আমরা কোরআনটা সহি করার এখন হালকা ভাবছি, করব কেমন করব কি রকম। কোরআনে হালকা কেমন ছিল? এজন্য নিজের ঘরকে মদিনার ঘর বানাতে হবে। কোরআনের হালকা, হাদিসের হালকা, আল্লাহর জিকিরের হালকা, রাতে তাহাজ্জুদে কান্নাকাটি আমার ঘরে জিন্দা হয়ে যায়। সমস্ত আমল যে মদিনার ঘরের হতো সে আমার ঘরের মধ্যে এসে যায়। এজন্য ঘরে ঘরে আল মুসলাতের জামাতটা আমাদের কায়েম করা। একদিনের জন্য আমার ঘরে একটা জামাত মহিলাদের এসে আমল যদি করে চলে যায়, রাতে আল্লাহর সামনে তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্নাকাটি করে আমার সন্তানের জন্য, আমার আল্লাহর জন্য কাঁদি, আল্লাহ কবুল করতে। সারা দিন হাদিসের চর্চা, আমলের চর্চা, ইমানের চর্চা, 24 ঘন্টা আমার ঘরের মধ্যে যদি এই আমল যদি মদিনার যে প্রত্যেক ঘরে ঘরে হতো, আমার তো এখন আমাদের আল্লাহ রাস্তায় যদি জামাত বার হয়, জামাতে বার হয়ে যে আমরা আমল করি, সেটাই সেই আমলগুলো প্রত্যেক দিন ঘরের ঘরের মধ্যে জিন্দা হবে। ওই আমলগুলো আমার ঘরে কেমন জিন্দা হয়ে যায়। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক ঘরের ঘরকে, গ্রামের এক একটা ঘরকে মদিনার ঘর বানাবো ইনশাআল্লাহ। আর মদিনার আমল ঘরের মধ্যে চিন্তা করব ইনশাআল্লাহ। এজন্য আমাদের দোস্ত বুজুর্গ এই মেহনতের জন্য ঘরের পরিবেশ, আপনারা পরিবেশে, আমরা পরিবেশে এসে কথা শুনি, আমাদের মন তৈয়ার হয়, কুরবানির জন্য আমরা তৈয়ার। যেন মসলাতের পরিবেশ তৈরি করার জন্য প্রত্যেক গ্রামে সাপ্তাহিক তালিম চিন্তামান করতে হবে। বিভিন্ন ঘর থেকে যখন এসে একত্র হয়ে যখন তালিম শুনবে, ইমানের মুজাকরা শুনবে, নামাজের হাকিকত তাদের সামনে আসবে, ইখলাস আর ইখলাকের যখন কথা তাদের সামনে আসবে, ইলম আর আল্লাহর সাথে জিকিরের তাল্লুক যখন এই সিফাতের কথা যখন আসবে, এই পরিবেশের মধ্যে এহসাস হবে যে আমার ঘর তো অনেক দূর আছে।
দিনের এহসাস হবে। এরা যখন আল্লাহ রাস্তায় আমাদের সাথে পার হবে তখন বোঝা যাবে। 10 বছর ঘরে বসে যে বুঝাবেন সে বুঝতে পারবে না, একদিন আল্লাহর রাস্তায় পার হবেন আল্লাহ তাআলা। আফ্রিকাতে 3 দিন আমার একটা ঘরে জামাত ছিল। ইমামের বউ খ্রিস্টান, আর ও ইমাম বলছে কি আছে, ও তো বিশ্বাসী, কবর আখিরাত জান্নাত ফেরেশতার উপরে সমস্তের উপরে তারা তো বিশ্বাস করে, আর আমিও বিশ্বাস করি। ওনার নবী ঈসা আলাইহিস সালাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই সত্য, একটাও কোনো মিথ্যা নাই। তো তাহলে কি আপনাদের কি একটা পরেশানি আছে? থাক আমার বউটা, আর আমাদের মুসলিম মেহনত করছে তাদের উপরে। 3 দিন বললে না আমার তো দরকার নেই, আমার তো ঠিকই আছে, আমার ধর্ম ঠিক, তোমার ধর্ম ঠিক। কিন্তু তালিমের সাথে বসতো, তালিমটা খুব ধ্যানের সাথে ওই ইমামের বউ বসে বসে শুনে বলছে আমার এই নামাজটা শেখা। বলে নামাজের জন্য মা তোমাকে তো ঈমান গ্রহণ করতে হবে, আর তুমি যখন ঈমান গ্রহণ করবে হাদিস শরীফের মুনতাকালে হাদিস তোমার ডবল সওয়াব পাবে। এই কিতাব যারা ঈমানে দাখিল হয় তাদের ডবল সওয়াব পাবে। আমরা তো সিঙ্গেল নামাজ পড়বো, তুমি তো ডবল নামাজ পড়বে, তার মানে আরো লোক তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কোথায় ছিল তা? এখন তো 3 দিন হয়ে গেছে। 3 দিন তো তোমরা অত বসলো, শুনলো, কথা বয়ান হলো, তুমি সবই কিছু শুনলো, কিন্তু এখন আমাদের সময় মতো অন্য গ্রামে যাচ্ছে। তাহলে রাতে কেঁদে ওই মহিলা বলছে ঠিক আছে কালকে তোমাদের সাথে আমিও যাব। আর আল্লাহ রাস্তায় অন্য গ্রামে গিয়েছে, সকাল থেকে বিকেল হয়নি, বিকেলে বলছে আমাকে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে আমাকে ঈমানের গ্রহণ করতে হবে। 3 দিন জামাতের সাথে পরিবেশের মধ্যে বোঝা আসলো না, একদিনের জন্য এখন বার হয়েছে সাথে, সে আল্লাহ তাআলা তাদের ঈমানের দৌলত চিরকালের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের সারা জীবন যে বোঝাবো বুঝতে পারবো না, আল্লাহ রাস্তায় যখন পারবো না। এই জন্য দোস্ত বুজুর্গ, যাদের ঘরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, ঘরে তালিম আলহামদুলিল্লাহ মাসুরাতের সময় লাগানো শুরু হয়ে গেছে, এটা বহু বড় নেয়ামত। নিজামুদ্দিন আমাদের একটা মুরব্বী দুনিয়া থেকে বলে চলে গেছেন যে ভাই এই মাসুরাত যাদের তোমার ঘরের লোক তোমার মিজাজের তৈরি হয়ে গেছে, সুন্নতের মিজাজের তৈরি হয়েছে, দ্বীনদার হয়ে গেছে, তোমার ঘর বিলায়াতের উপরে চলে গেছে। বড় বড় বলি ঘরকে সন্তানকে বানাতে পারলো না, দুনিয়া থেকে চলে গেল। দিনের কাজ সারা দুনিয়ার মধ্যে করে চলে গেল, ঘর সন্তানকে তৈরি করতে পারলো না। তোমার ঘরের মধ্যে যদি আল্লাহ রাস্তায় বার হয়ে তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের মেহনত বুঝিয়ে দিয়েছে, তাদেরকে বেঁচে রাখতে হবে, তাদের সময় লাগাতে থাকতে হবে। এই ঈমানের মেহনতটা এই দ্বীন আর আমল থেকে এই বাঁচাবার জন্য, নিফাক থেকে বার করার জন্য এই মুমিনাত বানাতে হবে আমাদের। সারা ঘরের আত্মীয়, শুধু ঘরের বউয়ের এটা মেহনত না, যে আমাদের মেহরাম মা, আমার মেয়ে, আমার খালা, আমার ফুপি, এদের জামাত বার, এদেরকে ঈমান আমলের একটা পরিচয় দিতে হবে, সাথে নিয়ে বেরোতে হবে। 18টা এমন মেহরাম আছে যাদের সামনে আমরা থাকতে পারি, কথা বলতে পারি, তাদের সাথে বসতে পারি, কলমা থেকে জিজ্ঞেস করেন তাদেরকে দ্বীন আর আমল, ঈমান আর আমল শেখাবার জন্য আমাদের তাদেরকে নিয়ে বার করতে হবে। কি ভাই নিয়ত করবো ইনশাআল্লাহ, পুরো ঘর সন্তানকে তৈরি করবো ইনশাআল্লাহ, সমস্ত আমাদের আত্মীয়কে নিয়ে চলবো ইনশাআল্লাহ।